গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা সেখানে যাব। তো আজকে 9টার ভিতরে কাটা ভাঙা আছে। তো সেখানে আমরা দেখব যে কিভাবে তারা কাটা ভাঙে সন্ন্যাসীরা। তো সেখানে যাব। তো গাইস, আমি চলে আসলাম। তো পাশে দেখছি বড়ই কাটা রাখা আছে। তো আমার মতনই অনেকেই দেখতে এসেছে যে কাঠা ভাঙাটা। তো ছোট বাচ্চারাও দেখছি যে কাঠা ভাঙার জন্য তৈরি হয়ে রয়েছে। তো তারা এখন নাচ করছে আর কি। তো কাটা ভাঙার জন্য সবাই এখন আর কি বসছে, যারা সন্ন্যাসী। তো এখানে অনেকেই সন্ন্যাসীরা এসেছে, যারা কাটা ভাঙবে তারা এখন আর কি মন্দিরে যাচ্ছে প্রণাম করতে। তো ওখান থেকে তারা এসে আর কি এখানে বসবে। আবার এখানকার সদস্য না, তারা কোনো অকারণ যদি মন্দিরের হয় তার দায়ভার তারা নেবে। আমাদের এখানে আলোচনা করে আমাদের সন্ন্যাসীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে দেশের যে পরিস্থিতি, সেই অনুসারে যার যার নিরাপত্তা সেসব দেখবেন। আমাদের যারা মন্দিরের সদস্য তাদের কোনো কিছু হলে আমরা দেখব, আপনাদের দায় ভাই আমরা নিতে পারবো না। তো মন্দিরের নাম রাখবেন, জাতির নাম রাখবেন, শান্তি শৃঙ্খলার মধ্যে মা বাবার কাছে ফিরে আসবেন, এই আশা রাখছি। আর সবাই কারোর সাথে ঝামেলা করার চেষ্টা করবেন না, যেহেতু সবার হাতে দাও তলোয়ার থাকে। আর এই বছরটা আমি তো মনে করি যে কাটা ভাঙেন সবাই, কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্যে ভাঙবেন, কোনো উজ্জুতি করবেন না। প্রশাসন আশেপাশে আছে, আমরা যোগাযোগ করেছি প্রশাসনের সাথে, তারা আছে, সাদা পোশাকে আছে তারা। আমরা এখানে থাকি, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা একটা রাষ্ট্রে থাকি, আমরা তো সনাতন ধর্মাবলম্বী, আমরা সংখ্যালঘু, আমাদের পাশে কেউ নাই। সেহেতু নিজেকে সতর্ক রাখে, নিজের নিরাপত্তাটা দেখে হাজরা করবেন, যাতে আমরা প্রতি বছর বারংবার হাজরা করতে পারি, করতে পারি এই আশা রেখে সবাই কাটা ভাঙেন, শান্তি শৃঙ্খলার সাথে ভাঙেন। কোনো যেন মন্দিরের দুর্নাম না হয়, কোনো যেন প্রশাসনিক অশান্তি সৃষ্টি না হয়, মাথায় সবাই রাখে। আর ছোটদেরকে বলি, ছোটরা বড় বড় অস্ত্র নিয়ে যাবেন না, আপনার রাস্তাঘাটে কিন্তু কারি নেবেন। যার যেরকম মা বাবাকে বলি, যার যতটুকু লোহার জিনিসটা তোলার সামর্থ্য আছে তাকে ততটুকুটাই দেবেন। দেখা যাচ্ছে ছোট শিশু 10 কেজি রামদান নিচ্ছে, এটা দিয়ে না, ওই অস্ত্রে সে আঘাতপ্রাপ্ত হতে পারে, তোর মাসে পরে পায়ের রোগটা কেটে গেল, সারা জীবনের জন্য সে কিন্তু খাম হয়ে যাবে। আর একটা বলে, যেটা কাটা ভাঙার সময় সবুজ করে ভাঙবেন, যেহেতু ডালটা চোখে এরকম অনেক ওটা আছে যে গোড়ের কাটা ডাল চোখে টোকে বিপদ থেকে বেঁচে গেছে সে ভগবানের কৃপায়। আপনারা ভাঙেন, কিন্তু কাটা থেকে সাবধান থাকবেন, যেন ডাল কারো চোখে মুখে না বৃদ্ধি হয়। ভালো থাকেন, শান্তিতে থাকেন, এই আশা রাখতে পারে। আমার সন্ন্যাসীর গান সন্ন্যাসীকে ঘর চাপ করছে, শ্রীগুরু মাধবদাস বলছেন আমার কাছে এসে হাজির হ, আমার কাছে অনুগ্রহ দাও, আমার পিতা মাতা মা ফাতেমা শিবের ভাই মাটি ছাড়িলাম, সে মাটি ছাড়িয়ে দিলেন তো 10 পাকে দিলেন শুকাইয়া বোম্বা দিলেন করিয়ে দিলেন হস্তকে তুলে নিলাম মস্তকে দিলাম হাতে মাটিতে মিশে যমুনা রাখিলে
গাইস এখানে একটু ঝামেলা হয়ে গেছিল, যেমন কিছু ছেলে মানে উত্তেজনা হয়ে গেছে যে কাটা ভাঙার জন্য। তো মন্ত্র না শেষেতেই তারা কাটা আর কি আনতে চলে যাচ্ছিল। তারপরে এখানে যারা ছিল তারাই এটা সমাধান করে দিছে। আমার যদি সন্ন্যাসীর গাও পরে ভগবতীর দোয়াই দিয়ে সম্মাসে রক্ত করে সন্ন্যাসী গণে রক্তে মায়া কামাক্কা মায় রাখে রাখে চন্ডী রাখে আদর্শ লইয়া করলাম বন্দি করি মরি কষ্ট দুঃখ সিদ্ধেশ্বর